আজ আমরা যে জায়গাটার কথা বলতে যাচ্ছি সেটাকে পৃথিবীর মানচিত্রে দেখলে প্রথমে খুব সাধারণ মনে হতে পারে। সবুজে ঢাকা বিশাল একটি এলাকা, মাঝখানে কিছু সর্পিল নদী, চারপাশে কয়েকটি আফ্রিকান দেশ। কিন্তু এই সবুজ চাদরের নিচে লুকানো আছে এমন এক পৃথিবী যেখানে আধুনিক সভ্যতার কোনো নিয়ম খাটে না, যেখানে সময় যেন থমকে আছে কয়েক হাজার বছর আগে, এবং যেখানে পা রাখলে মানুষ হঠাৎ বুঝতে পারে যে এই গ্রহটা আসলে আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এই জায়গার নাম কঙ্গোর গভীর জঙ্গল। এই বনকে কেউ বলেন পৃথিবীর দ্বিতীয় ফুসফুস, আবার কেউ বলেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অজানা অঞ্চল। কেন এই জঙ্গল আজও বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত ধাঁধা? কেন এখান থেকে ফিরে আসা মানুষগুলো বলে সেখানে গাছেরা কথা বলে? আজকের ভিডিওতে আমরা কঙ্গোর জঙ্গলের সেই গভীর রহস্য উন্মোচন করব, যা আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কঙ্গোর জঙ্গল অবস্থিত আফ্রিকার একেবারে হৃদয়স্থলে। এটি এমন একটি অঞ্চল যেখানে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম আফ্রিকা এক অদৃশ্য সীমারেখায় মিলিত হয়। মূলত কঙ্গো বেসিন নামে পরিচিত এই বনাঞ্চলটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রান্তীয় রেনফরেস্ট, যার অবস্থান অ্যামাজনের ঠিক পরেই। তবে কঙ্গোর জঙ্গল শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রায় 5 কোটি বছর ধরে টিকে থাকা এই বন ছড়িয়ে আছে 6টি দেশের সীমানা জুড়ে: ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, রিপাবলিক অব দ্য কঙ্গো, গ্যাবন, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইকুয়েটোরিয়াল গিনি। প্রায় 5 লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই বন এতটাই ঘন যে এর অনেক জায়গা আজও মানুষের পা পড়েনি। এই বনের প্রাণভোমরা হলো কঙ্গো নদী। অ্যামাজনের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলপ্রবাহের নদী এবং গভীরতার দিক থেকে এটি বিশ্বের 1 নম্বর নদী। কিছু কিছু জায়গায় এই নদী 700 ফুটেরও বেশি গভীর। এই নদী আর জঙ্গল মিলে এমন এক প্রাকৃতিক দুর্গ তৈরি করেছে যেখানে প্রবেশ করা যতটা সহজ, বের হওয়া ততটাই কঠিন। এই জঙ্গলের ভেতরে প্রবেশ করলে আপনার প্রথমে যে পরিবর্তনটি অনুভূত হবে তা হলো আলো। কঙ্গো জঙ্গলকে বলা হয় চিরহরিৎ বন। এখানকার গাছগুলো 200 থেকে 250 ফুট পর্যন্ত উঁচু হয়। এই বিশাল গাছগুলো উপরের দিকে একে অপরের ডালপালার সাথে এমনভাবে জড়িয়ে থাকে যে তারা একটি প্রাকৃতিক ছাদ বা ক্যানোপি তৈরি করে। ফলাফল, দিনের বেলা তো সূর্যের আলো সরাসরি মাটিতে পৌঁছায় না, মাত্র 1% আলো বনতলে পৌঁছায়। ফলে নিচের পরিবেশ সবসময় অন্ধকার, স্যাঁতস্যাঁতে এবং ধোঁয়াটে হয়। এখানে বাতাস অত্যন্ত ভারী, আর্দ্রতা প্রায় 90% উপরে থাকে, যার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আপনি যখন বনের গভীরে হাঁটবেন, আপনার মনে হবে কেউ আপনাকে অনুসরণ করছে। অদৃশ্য পোকামাকড়ের শব্দ, অজানা পাখির তীক্ষ্ণ ডাক এবং পায়ের নিচে পড়া পাতার মর্মর শব্দ আপনার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করবে। প্রাণীর বিচিত্রতা এই জঙ্গলের সবচেয়ে বড় অলংকার। কঙ্গোর জঙ্গল পৃথিবীর এমন কিছু প্রাণীর আশ্রয়স্থল যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। কঙ্গো জঙ্গলের সবচেয়ে প্রভাবশালী সদস্য হলো মাউন্টেন গরিলা এবং লোল্যান্ড গরিলা। বিশেষ করে সিলভারব্যাক গরিলাদের শক্তি এবং বুদ্ধিমত্তা মানুষকে অবাক করে। তারা সামাজিক এবং অত্যন্ত আবেগপ্রবণ। 2 নম্বরে আছে ওকাপি। কঙ্গোর জঙ্গলের অন্যতম রহস্যময় প্রাণী হলো ওকাপি। দেখতে অর্ধেক জেব্রা আর অর্ধেক জিরাফের মতো এই প্রাণীটি এতটাই লাজুক যে 1901 সালের আগে আধুনিক বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে জানত না। 3 নম্বরে বনহাতি। এরা সাধারণ আফ্রিকার হাতির চেয়ে আকারে ছোট, কিন্তু অনেক বেশি চঞ্চল এবং আক্রমণাত্মক। দুর্গম জঙ্গলে চলাচলের জন্য তারা তাদের দাঁত ব্যবহার করে পথ তৈরি করে। এছাড়াও আছে লেপার্ড, যারা গাছের ডালে ওত পেতে থাকে। আছে এমন সব বিষাক্ত সাপ যেমন ব্ল্যাক মেম্বা বা গ্যাবন ভাইপার, যাদের এক কামড়ে মানুষের মৃত্যু অনিবার্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো এখানকার পোকামাকড়। এমন সব পিঁপড়ে বা মাছি এখানে আছে যারা মাংসাশী এবং কয়েক মিনিটের মধ্যে কোনো প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে। মারাত্মক ভাইরাসের উৎস। বিজ্ঞানীদের কাছে কঙ্গোর জঙ্গল শুধু গবেষণার বিষয় নয়, এটি একটি ভয়ের নামও বটে। এই জঙ্গলকে বলা হয় ভাইরাসের আতুরঘর। পৃথিবীর সবচেয়ে মারাত্মক কিছু ভাইরাসের উৎপত্তি এখান থেকেই। 1976 সালে ইয়াম্বুকু গ্রামে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হয়, যা কঙ্গো নদীর একটি উপনদীর নাম অনুসারে রাখা হয়েছে। এছাড়া এইচআইভি ভাইরাসের আদি উৎস এই জঙ্গলের শিম্পাঞ্জিদের শরীর থেকেই মানুষের মধ্যে ছড়িয়েছে বলে ধারণা করা হয়। মারবার্গ ভাইরাস, মানকি পক্স এবং স্লিপিং সিকনেস এসবই এই দুর্গম বনের দান। বিজ্ঞানীরা আশঙ্কা করেন কঙ্গোর জঙ্গলের গভীরে এমন আরও হাজার হাজার ভাইরাস সুপ্ত অবস্থায় আছে, যা মানুষের সংস্পর্শে আসলে বিশ্বজুড়ে নতুন মহামারী সৃষ্টি করতে পারে।
এত বিপদ থাকা সত্ত্বেও এই জঙ্গল জনমানবহীন নয়। এখানে বাস করে পিগমি বা বাতিওয়া উপজাতি সহ আরও অনেক আদিবাসী গোষ্ঠী। তারা উচ্চতায় ছোট হলেও এই জঙ্গলে টিকে থাকার অদ্ভুত সব কৌশল তারা জানে। তারা বিশ্বাস করে এই বন তাদের ঈশ্বর। তারা শিকার করে খায়, বন থেকে ওষুধ সংগ্রহ করে এবং আধুনিক পৃথিবীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যখনই কোনো কোম্পানি বা সশস্ত্র গোষ্ঠী বনের গভীরে প্রবেশ করেছে, এই আদিবাসীরা তাদের অস্তিত্ব সংকটে পড়েছে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা আজ বিলুপ্তির পথে। কঙ্গোর জঙ্গল নিয়ে সবচেয়ে রোমাঞ্চকর গল্পটি হলো মোকেলে মুবেম্বে। স্থানীয়দের বিশ্বাস, কঙ্গো নদীর গভীরে এবং দুর্গম জলাভূমিতে আজও এক বিশাল প্রাণী বাস করে, যার লম্বা গলা এবং ভারী শরীর হুবহু বিলুপ্ত হয়ে যাওয়া সারাপ্ট ডাইনোসরের মতো। বিংশ শতাব্দীর শুরু থেকে শত শত অভিযাত্রী এই প্রাণীর খোঁজে কঙ্গোর জঙ্গলে গিয়েছেন। কেউ কেউ অদ্ভুত সব পায়ের ছাপ এবং ঝাপসার ছবি নিয়ে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কংক্রিট প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এটাকে ক্রিপ্টিড বা লোককথা হিসেবে উড়িয়ে দিলেও স্থানীয়রা শপথ করে বলে যে তারা এটি দেখেছে। এত বিশাল জঙ্গল যেখানে আধুনিক প্রযুক্তি পৌঁছাতে পারেনি, সেখানে কোনো প্রাগৈতিহাসিক প্রাণী টিকে থাকা কি অসম্ভব? কঙ্গোর জঙ্গল কেন আজও অশান্ত? এর উত্তর মাটির নিচে লুকানো। এই বনের নিচে আছে বিশ্বের সবচেয়ে দামি সব খনিজ সম্পদ, হীরা, সোনা, তামা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোলটান ও কোবাল্ট। আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন বা যে বৈদ্যুতিক গাড়ির কথা আমরা ভাবছি, তার প্রধান কাঁচামাল আসে কঙ্গোর এই জঙ্গল থেকে। কিন্তু এই সম্পদের লোভে আন্তর্জাতিক কর্পোরেট কোম্পানি এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলছে এক রক্তক্ষয়ী যুদ্ধ। গত 2 দশকে কঙ্গোর গৃহযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। আমাদের হাতের চকচকে গ্যাজেটগুলোর পেছনে লুকিয়ে আছে কঙ্গোর বনের কান্না আর শিশুদের শ্রম। এটি এক আধুনিক ট্র্যাজেডি। কঙ্গোর জঙ্গল শুধু আফ্রিকার সম্পদ নয়, এটি পুরো পৃথিবীর লাইফ সাপোর্ট। এই বন প্রতি বছর কয়েক বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলকে শীতল রাখে। একে বলা হয় পৃথিবীর দ্বিতীয় ফুসফুস। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতি মিনিটে ফুটবল মাঠের সমান আয়তনের বন এখানে ধ্বংস করা হচ্ছে। অবৈধ কাঠ কাটা এবং কয়লাতলির জন্য গাছ কেটে সাফ করা হচ্ছে। যদি কঙ্গোর জঙ্গল ধ্বংস হয়ে যায়, তবে আফ্রিকার বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে, সাহারা মরুভূমি আরও বেড়ে যাবে এবং বৈশ্বিক তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সবশেষে কঙ্গোর গভীর জঙ্গল আমাদের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। এটি কি শুধু একটি বন, নাকি এটি প্রকৃতির এক শেষ প্রতিরোধ? এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই প্রযুক্তি উন্নত করি না কেন, প্রকৃতির রহস্য উন্মোচন করার ক্ষমতা আমাদের এখনও সীমিত। এই জঙ্গলকে বাঁচিয়ে রাখা মানে শুধু কয়েকটা প্রাণীকে বাঁচানো নয়, বরং পুরো মানবজাতির অস্তিত্ব রক্ষা করা। কঙ্গোর গভীরে যে রহস্য, যে নিস্তব্ধতা আর যে জীবনধারা মিশে আছে, তা যেন টিকে থাকে আরও হাজার বছর। কারণ প্রকৃতি হারলে আমরাও হারব। আমাদের আজকের এই ডকুমেন্টারিটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদেরও জানা উচিত, তবে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কঙ্গোর জঙ্গল বা এমন রহস্যময় আরও কোনো জায়গা নিয়ে আপনি ভিডিও দেখতে চান, কমেন্ট করে আমাদের জানান। আপনি যদি এই ধরনের গভীর তথ্যভিত্তিক এবং গবেষণা ভিত্তিক ডকুমেন্টারি নিয়মিত দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনার সমর্থনই আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার অনুপ্রেরণা। দেখা হবে খুব শীঘ্রই পৃথিবীর অন্য কোনো রহস্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।